হ্যালো বন্ধুরা, আমি বুবয় আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বেঙ্গলি ফিঞ্চের কমন প্রবলেম, অর্থাৎ বেঙ্গলি ফিঞ্চ পাখির সাধারণ সমস্যা। বেঙ্গলি ফিঞ্চ পাখি তো আমরা পালন করে থাকি, তো এই বেঙ্গলি ফিঞ্চ পাখির বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে, সেটি হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখির সাধারণ সমস্যা। বেঙ্গলি ফিঞ্চ পাখি আমরা তো পালন করে থাকি, তো এই বেঙ্গলি ফিঞ্চ পাখির মধ্যে বেশ কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলি আপনাদের কাছে শেয়ার করব। বেঙ্গলি ফিঞ্চ পাখি এমন একটি পাখি খুব কম লোক আছে শখের কারণে পালন করে। অধিকাংশ মানুষ আছে এই পাখি কোনো না কোনো কারণে পালন করে থাকে। বেঙ্গলি ফিঞ্চ পালন করলে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আমি অনেক দিন ধরে বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করছি এবং কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। এই সমস্যাগুলি আপনাদের কাছে শেয়ার করব আজ। বেঙ্গলি ফিঞ্চ কেউ কেউ পালন করেন যখন দেখে জেব্রা ফিঞ্চের থেকে দাম বেশি আছে এবং চাহিদাও বেশি আছে, সেই কারণে পালন করে। আবার অধিকাংশ মানুষ পালে ফস্টারিং করানোর জন্য। যে সকল মানুষের এক্সোটিক ফিঞ্চ আছে, যেমন এক্সোটিক ফিঞ্চের মধ্যে যেমন হচ্ছে গোল্ডেন ফিঞ্চ, স্টার ফিঞ্চ, লংটেল ফিঞ্চ, কাথোড, আউল ফিঞ্চ, প্যারট ফিঞ্চ প্রভৃতি। এই ধরনের ফিঞ্চ থাকলে এদের ডিম ফস্টারিং করানোর জন্য অধিক মাত্রায় বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করে থাকে। বেঙ্গলি ফিঞ্চের একটি গুণ আছে, এরা খুব পেরেন্টস বার্ড হয়ে থাকে। এরা যে কোনো ফিঞ্চ পাখির ডিম দিয়ে থাকলে ডিম থেকে বাচ্চা বের করতে পারে খুব সহজেই। যত দামি দামি এক্সোটিক ফিঞ্চের ডিম এদের দিয়ে দিলে এরা ঠিক তা দিয়ে বাচ্চা বের করে ফেলবে এবং বাচ্চা ফিডিং করিয়ে বড় করে তোলে। এই বেঙ্গলি ফিঞ্চ জেব্রা ফিঞ্চ থেকে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা আলাদা ধরনের। জেব্রা ফিঞ্চ ঠান্ডাকালে ঠান্ডা লেগে যায়, গা ফুলিয়ে বসে থাকে এবং পরে মারা যায়, কিন্তু বেঙ্গলি ফিঞ্চের ঠান্ডাকালে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। এদের ঠান্ডাকালে কম ঠান্ডা লাগে, কিন্তু গরমকালে প্রচুর লুজ মোশন দেখা দেয় বেঙ্গলি পাখি। লুজ মোশনের কারণে গরমকালে প্রচুর বেঙ্গলি ফিঞ্চ পাখি মারা যায়। ঠান্ডা লাগার কারণে এই পাখি খুব কম মরে। বেঙ্গলি ফিঞ্চ পাখি আপনার কাছে থাকলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে লুজ মোশন না হয়। গরমকালে খুব সাবধানে থাকতে এবং বেঙ্গলি ফিঞ্চ পাখিকে ট্রিটমেন্ট করে রাখতে হবে। গরমকালে এদের বেশি গরম না লাগে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এদের একবার যদি লুজ মোশন চলে এলে বাঁচানো খুবই মুশকিল। লুজ মোশনের কারণে প্রচুর পাখি মারা যায়। তারপর বলি, এদের সবথেকে কমন প্রবলেম হচ্ছে মেল ফিমেল আইডেন্টি করা। নর্মাদা চিনতে প্রচুর সমস্যা হতে হয়। যত বড় ব্রিডারের কাছেই যাও না কেন, কেউ 100% শিওরভাবে মেল ফিমেল নির্বাচন করতে পারে না। যেটাকে মেল বলবে সেটি ফিমেল হয়ে যায়। আপনি যদি বেঙ্গলি ফিঞ্চ পাখিকে দিয়ে ব্রিডিং করাতে চান, তাহলে কখনোই বাজার থেকে এক পেয়ার বেঙ্গলি ফিঞ্চ পাখি কিনবেন না। একসঙ্গে 3-4 পেয়ার কিনে এনে একই খাঁচার মধ্যে রেখে দিতে হবে এবং ওদেরকে লক্ষ্য রাখতে হবে কোন পাখিটি শীষ দিয়ে গান করছে এবং কোন পাখি অপর পাখির কাছে যেতে চাইছে, কোন পাখির সঙ্গে মেটিং করছে, এই সব লক্ষ্য করে এক একটি করে পেয়ার বানাতে হবে। যদি ভাবেন যে বাজার বা হাট থেকে এক পেয়ার বেঙ্গলি পাখি কিনে এনে ব্রিড করাবো, এই ধারণাটি একেবারেই ভুল। খুব কম আছে যে এক পেয়ার কিনে এনে সাকসেসফুল হয়েছে।
বেঙ্গলি ফিঞ্চ পাখির মেল ফিমেল চেনার অনেক উপায় আছে, যেমন ঠোঁট দেখে, মাথা দেখে, গান শুনে, এই সব বিভিন্ন সিমটম দেখে মেল ফিমেল করা যায়। তবে সবচেয়ে ভালো একসঙ্গে 8-10টি পাখি একসঙ্গে খাঁচার মধ্যে রেখে লক্ষ্য রাখতে হবে। এই 8-10টি থেকে ঠিক 2 পেয়ার সঠিক মেল ফিমেল হবে নিশ্চিত। তবে বেঙ্গলি ফিঞ্চ একটি ভালো গুণ হচ্ছে এদের 2টি ফিমেল পাখি দিয়েও পেয়ার দিয়ে দিলে 2টি ফিমেল পাখি ডিম দেবে। ওই 2টো পাখিরই ডিম আনফার্টাইল হবে নিশ্চিত। যেহেতু 2টি ফিমেল পাখির পেয়ার করা হয়েছে সেই কারণে তো ডিম ফার্টাইল আসবে না, আনফার্টাইল হবে নিশ্চিত। তো ওই ডিমগুলি ফেলে দিয়ে ওই ডিমের পরিবর্তে অন্য কোনো এক্সোটিক্স ফিঞ্চ পাখির ডিম দিয়ে দিলে ঠিক ওরা তা দিয়ে ডিমে বাচ্চা বের করে দেবে। আবার 2টি মেল পাখি দিয়েও পেয়ার করে দিলেও, এদের এক্সোটিক্স ফিঞ্চের ডিম দিয়ে দিলেও এরা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে তুলবে। এরা খুবই পেরেন্টস বার্ড হয়ে থাকে। বেঙ্গলি ফিঞ্চ পাখি খুব ভালো ব্রিড করতে পারে এবং ভালো ফস্টারিং করতে পারে। এদের আর একটি সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়ামের কারণে এদের সমস্যা হয়ে থাকে। এদের জলের সঙ্গে ক্যালসিয়াম লিকুইড দিতে পারেন। ক্যালসিয়াম তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনেরই ব্যবহার করে থাকে, যেমন ক্যালসিল্যাক্স আছে, ক্যাডিসল ডিসি আছে, অস্টোভেট আছে, মেকালভেট আছে। যে ব্রিডাররা যে ক্যালসিয়াম ব্যবহার করছেন সেইটিই দেবেন। তো জলের সঙ্গে মিশিয়ে এদেরকে পরিমাণ মতো হিসাব করে দিতে হবে। এছাড়া সমুদ্রের ফেনা, মিনারেল ব্লক, ডিমের খোসা প্রভৃতি দিয়ে রাখতে হবে। ক্যালসিয়ামের কারণে এদের ব্রিডিংয়ের সমস্যা দেখা দেয়। এদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয়ে পড়ে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগে, করে আমার চ্যানেলটি ধীরে ধীরে সাহায্য করুন এবং প্রচুর শেয়ার করে দিন। তো আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে বা কোনো কিছু ভিডিও জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এই বিষয়ের উপরে ভিডিও বানাতে। ঠিক আছে, আমি চেষ্টা করব সেই ভিডিও বানানোর। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।